নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সরকার পরিবর্তন হতে হতেই তোমাদের মনের মধ্যে বহু প্রশ্ন যে স্যার আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমরা কবে পাবো? লক্ষ্মী ভাণ্ডার কি তাহলে বন্ধ হয়ে গেল? যুবসাথীর ব্যাপারটা কি হবে? যুবসাথীও কি বন্ধ হয়ে গেল? তাহলে যে সব নতুন প্রকল্প যেগুলো বিজেপি গভর্নমেন্ট আসলে বলেছিল যে নতুন প্রকল্পে নতুনভাবে আমাদের এই টাকা দেওয়া হবে, তাহলে সেই ব্যাপারে কি ভবিষ্যৎ রয়েছে, আমরা কবে থেকে সেটা পাবো? দেখো, তোমাদের এক এক করে প্রত্যেকটি তথ্য দিই। যে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু প্রকল্প, যেটা আগের যে গভর্নমেন্টের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গায় আসছে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবং তোমরা জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে প্রতি মাসে সেটা যারা মহিলা থাকবে তাদেরকে দেয়া হবে, ঠিক আছে? তো এবার এই যে স্কিম, এই স্কিমটা কবে থেকে লাগু হবে, কবে থেকে তোমাদের টাকা ঢুকবে, এই ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন জাগবে। যে এই ব্যাপারে আমি তোমাদের বলে রাখি, যেহেতু নতুন সরকার, নতুনভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতেও পারে, আবার এটাও হতে পারে যে লক্ষ্মী ভাণ্ডারে যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ডেটা অনুযায়ী তারা কিন্তু এই স্কিমের নামটা চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার করে তারা কিন্তু এই ডেটা অনুযায়ী তাদেরকে মানে যে টাকার যে অ্যামাউন্টটা যেটা রয়েছে সেটা তাদেরকে দিতে পারে প্রতি মাসে মাসে। এবার এর জন্য ফর্ম ফিল আপের যেটা মানে একটা পসিবিলিটি রয়েছে, সেটা জুন মাস থেকে, মানে 1 জুন থেকে একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার। এবার ফর্ম ফিল আপ কি অনলাইনে হবে কি অফলাইনে হবে সেটার ব্যাপারে বলে রাখি। দেখো, যেহেতু তোমাদের সেন্ট্রালের সম্পূর্ণ কাজ যেহেতু অনলাইনেই হয়, যদি তোমাদের নতুনভাবে যদি আবেদন করতে হয় তাহলে কিন্তু অনলাইনেই তোমাদের করতে হবে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের সাইবার ক্যাফেতে যেতে হবে। সাইবার ক্যাফে যারা দাদারা যারা কাজ করে, ঠিক আছে, সাইবার ক্যাফে এতদিন সাইবার ক্যাফেতে খুব একটা বেশি যেতে হতো না, কিন্তু এবার কিন্তু সাইবার ক্যাফেতে তোমাদের যেতে হবে। যাদের বাড়িতে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা তো বাড়িতেও করে নিতে পারবে, কিন্তু যাদের নেই তাদের কিন্তু সাইবার ক্যাফেতে যেতে হবে। এবং সাইবার ক্যাফে এখন খুব কিন্তু অ্যাক্টিভ থাকবে, কারণ জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু আমাদের রাজ্যে এসছে, তো সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ যা যা স্কিমগুলো থাকবে সেগুলোর ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনেই হবে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো, এবার যদি আগের ডেটা অনুযায়ী হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা মানে একেবারে ফার্স্ট ওয়েতে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যদি তোমাদের আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হয় বা কিছু যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু সময় লাগবে। আর সেটা কিন্তু সম্পূর্ণ হবে যখন তোমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ব্যাপারে কি করবে, তারা লক্ষ্মী ভাণ্ডারের ডেটা অনুযায়ী ব্যাপারটা করবে নাকি, সেটা যখন একেবারে সঠিকভাবে সিদ্ধান্ত তারা নেবে। সরকারে যিনি আছেন তারাই কিন্তু এই ব্যাপারে মানে ব্যাপারটা বলবে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি যুবসাথীর অনেকেই টাকা পেয়েছে, আবার অনেকে টাকা পায়নি। তো এবার এটা নিয়েও অনেকের প্রশ্ন যে স্যার যুবসাথীর ব্যাপারে কি হবে, যুবসাথী কি আমরা কি আর পাবো না? দেখো, যুবসাথীরও হবে, কিন্তু সেখানে তোমরা জানো যে পুরনো ডেটা অনুযায়ী যদি ব্যাপারটাকে যদি করে তাহলে কিন্তু সেই অনুযায়ী তোমাদের কিন্তু সময় লাগবে। আবার আমরা বলছি যে নতুন সরকার আসার সাথে সাথেই কিন্তু সব কিছু কাজ কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলিভাবে হয়ে যাবে না, একটু সময় লাগবে, ঠিক আছে, এগুলোকে পুরো প্রপার ওয়েতে কাজগুলো করতে। তো সেক্ষেত্রে একটু কিন্তু সময় দিতে হবে। কিন্তু একটা কথা বলতে পারি যে কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। যে প্রকল্পগুলো চলছিল শুধু নামগুলো যা পরিবর্তন হবে, প্রকল্পের স্কিমে যে অ্যামাউন্টগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর পরিবর্তন হবে, বাদবাকি কিন্তু সেগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? তো আর যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। কী কী ক্রাইটেরিয়া থাকবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সব ব্যাপারে ডিটেলস আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।